প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির নিত্যদিনকার আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ করোনা ভাইরাস মোকাবেলায় সাফল্য দেখাচ্ছে। আমরা জানি যে মালয়েশিয়া, তাইওয়ান, কিউবা, ভিয়েতনাম এই রাষ্ট্রগুলো অসাধারণ সাফল্য দেখিয়েছে। এর পাশাপাশি ভারতের কেরালা রাজ্য করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে দারুণ সফলতা দেখিয়েছে। তবে আজকের যে বিষয় সেটি হচ্ছে তুরস্কের দিকে বিশ্ব বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তুরস্ক যে উদ্যোগটি গ্রহণ করেছে, এখন পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্রই এই ধরনের করোনা পরিস্থিতির মধ্যে উদ্যোগ গ্রহণ করতে পারেনি। প্রিয় দর্শক, আমরা বিশ্লেষণ করব ঘটনা হচ্ছে তুরস্ক করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে যথাযথ সামর্থ্য ঢেলে দিয়েছে। ফলে শুধু করোনা ভাইরাস মোকাবেলায় তারা সাফল্য অর্জন করেনি, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতেও তারা বিপুল সফলতার পথেই এগুচ্ছে। আমি সিএনএন এর একটি রিপোর্ট আপনাদের জন্য ড্রপ করছি ডেসক্রিপশন বক্সে, আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। পশ্চিমা বিশ্বের অনেক অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছে করোনা ভাইরাস মোকাবেলা করার ক্ষেত্রে একদিকে যেমন তুরস্ক অভাবনীয় সাফল্যের পথে এগুচ্ছে, ঠিক তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের যে কর্মসূচি সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাহলে তিনি কি কর্মসূচি নিলেন? প্রিয় দর্শক, আপনারা জানেন যে তুরস্কেও বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন চলছে এবং তুরস্ক কিন্তু বিশ্বের করোনা ভাইরাস আক্রান্ত 10টি দেশের মধ্যে 9ম দেশ। সুতরাং তারা ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে 1600-র বেশি মানুষ মৃত্যুবরণ করেছে, প্রায় 80,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবকিছু ছাপিয়ে তুরস্ক গত 10 এপ্রিল থেকে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যি আকর্ষণীয়, পছন্দনীয় এবং কার্যকর। আমি বিস্তারিত সংবাদটি উপস্থাপন করছি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা বিশ্বই যখন হিমশিম খাচ্ছে, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যখন লকডাউন, তখন তুরস্ক এগুচ্ছে ভিন্ন পথে। সেই ভিন্ন পথটা হলো তারা আংশিক লকডাউন দিয়েছে। গত 10 এপ্রিল থেকে এই পদ্ধতি তারা চালু করেছে এবং বেশ সফল হচ্ছে। আংশিক লকডাউন কি? প্রথমেই আমি বিশ্লেষণ করব যে তুরস্কের মানুষ কি রাজপথে নামছে? হ্যাঁ, নামছে। কিভাবে নামছে সেটির দিকেও আমি যাব। রিসেপ তাইয়্যিপ এরদোয়ান 3টি পদ্ধতিতে এই পরিস্থিতিকে মোকাবেলা করেছেন এবং অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন। প্রথমত, তিনি বয়সসীমা নির্ধারণ করে দিয়েছেন লকডাউনের ক্ষেত্রে। 20 বছরের নিচে এবং 65 বছরের উপরের মানুষকে তিনি ঘরে থাকতে বলেছেন। এর বাইরে যত মানুষ আছে তাদেরকে কাজকর্ম করার জন্য অনুমতি দিয়েছেন, তবে সামাজিক দূরত্ব মেনে চলে এবং করোনা ভাইরাস রোধে যে বিষয়গুলো বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে সেগুলো মেনে চলে। দ্বিতীয় বিষয় হচ্ছে সভা সমাবেশ, পার্কে অবস্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোকে তিনি বন্ধ করেছেন, কিন্তু জরুরি পরিষেবা যেগুলো অফিস, আদালত, স্বাস্থ্য, অন্যান্য বিষয়গুলো তিনি খোলা রেখেছেন। আরেকটি দারুণ বিষয় সেটি হচ্ছে যে অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস এবং পরীক্ষা নিচ্ছে। বাংলাদেশে যদিও হচ্ছে সীমিত আকারে, অতটা কার্যকর বলে মনে হচ্ছে না, কিন্তু তুরস্কের শিক্ষা ব্যবস্থায় অনলাইন কার্যক্রম বিপুলভাবে প্রশংসিত হচ্ছে এই করোনার সময়ে। নাগরিকরা কাজে বের হচ্ছেন, কিন্তু তারা সামাজিক দূরত্ব যেন বজায় রাখেন এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। কেউ সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করলে, দূরত্ব ভঙ্গ করলে অথবা করোনা ভাইরাসের বিধি আছে সেগুলো ভঙ্গ করলে সাথে সাথেই শাস্তি হচ্ছে। আবার অর্থনৈতিকভাবে যেন অর্থনীতির চাকাটা সচল থাকে সেই জন্য সব কলকারখানা, অফিস, আদালত যেগুলো জরুরি সেগুলো তিনি খোলা রেখেছেন। 10 এপ্রিল তিনি এই আংশিক লকডাউন দেন, মানে রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এর পরপরই দোকানগুলোতে ভিড় লেগে যায়। সাধারণ মানুষ যারা এতদিন ঘরবন্দি হয়েছিলেন তারা বের হয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে থাকেন। তুরস্ক তার নাগরিকদের সুরক্ষায় যথেষ্ট, এটা ঘোষণা দিয়েছেন রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে ইউরোপের এবং এশিয়ার এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তুরস্ক, যাকে ইউরোপের দরজা বলা হয়, সেই রাষ্ট্রটি ঘোষণা দিয়েছে যে তারা নিজস্বভাবেই স্বয়ংসম্পূর্ণ
প্রয়োজনে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে সহযোগিতা দেবে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটেন থেকে শুরু করে অন্যান্য অনেক রাষ্ট্রে তুরস্ক পিপি থেকে শুরু করে আরো অন্যান্য চিকিৎসার সরঞ্জাম উপহার হিসেবে পাঠিয়েছে। এটা খুবই একটা আশাব্যঞ্জক ঘটনা যখন সারা বিশ্বেই পিপিই সংকট চলছে। প্রিয় দর্শক, ব্রিটেনের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মনির তিনি এটাকে খুবই স্বাগত জানিয়ে বলেছেন এটি একটি বিকল্প কৌশল। দেশটিতে স্বাস্থ্যবান লোকেরা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে বাজারে যাচ্ছেন, কেউ কেউ আক্রান্ত হলেও চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন। এই কৌশলের কারণে আক্রান্ত অন্তত 80% ব্যক্তি সুস্থ হচ্ছেন। আমি আগেই বলেছি যে প্রায় 80,000 মানুষ তুরস্কের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, কিন্তু সুস্থ হবার সংখ্যা 85%-এরও বেশি, মানে মৃত্যুর সংখ্যা একেবারেই কমে এসেছে। ইউরোপের রাষ্ট্রগুলো যখন এই করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন ইউরোপের দরজায় দাঁড়িয়ে তুরস্ক এই সফলতা দেখাচ্ছে। সবচেয়ে বড় সফলতা এখানে হচ্ছে যে অর্থনীতিকে তারা সচল রেখেছে। কেন্ট বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ জ্যেষ্ঠ অধ্যাপক ডাক্তার জেরেমি রসম্যান বলেন, বিশ্বের অধিকাংশ দেশ পুরো লকডাউনে, সেখানে তুরস্ক আংশিক লকডাউন দিয়েছে। দেশটিতে আংশিক লকডাউন সফল হচ্ছে তা তাদের কম আক্রান্তের সংখ্যায় বোঝা যাচ্ছে। মানে লকডাউন ব্যর্থ বলা যেত যদি বিপুল পরিমাণে মানুষ আক্রান্ত হতো। মানুষ অফিস আদালতে যাচ্ছে, সামর্থ্যবানরা সব ধরনের কাজ চালু রেখেছে, কিন্তু নিয়মের মধ্যে থেকে। এই নিয়মটা প্রতিষ্ঠা করতে পেরেছে তুরস্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই যে জেরেমি রসম্যান তিনি আরো বলেন, কর্মস্থলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত জীবাণুমুক্ত রাখার মতো করোনা বিধি বাস্তবায়নের উপরই এর সফলতা নির্ভর করছে। তুরস্ক করোনা আক্রান্ত শীর্ষ 10 দেশের তালিকায় থেকেও তারা যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে তা নিশ্চয়ই পশ্চিমা বিশ্বের দেশগুলো অনুসরণ করতে পারে। প্রিয় দর্শক, আমরা জানি যে তুরস্ক এর মধ্যে নানা দিক দিয়ে সাফল্য অর্জন করেছে, কিন্তু স্বাস্থ্য খাতে, অর্থনৈতিক ক্ষেত্রে এতটা কৌশলী হবে, এতটা সফলতা পাবে এটা আসলে কেউই নিশ্চিত ছিল না। কিন্তু করোনার যুদ্ধে তারা যে বিজয়ী হতে যাচ্ছে, পরিপূর্ণ সফলতার দিকে যাচ্ছে, সেটি এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। এবং আজকে যদি আমরা তাদের পরিসংখ্যান দেখি, অন্য 10 দিনের চেয়ে করোনা ভাইরাস আক্রান্তের রোগীর সংখ্যা কমে এসেছে। হসপিটালগুলোতে তারা পর্যাপ্ত পরিমাণ পিপি থেকে শুরু করে সরঞ্জামাদি রেখেছে, ফলে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। প্রিয় দর্শক, আসুন আমাদের দেশেও যেন যথাযথভাবে করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো আন্তরিক হন, সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, তুরস্কের এই পদক্ষেপগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।